ওহে কাক, আমি তোমার অনেক প্রশংসা শুনেছি আমার বন্ধুদের কাছে। এই সুযোগ আমার সুনাম চারিদিকে ছড়ানোর। আমরা যেমন সকাল হলে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ি, ঠিক তেমনি জঙ্গলের পশু পাখিরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। একদিন সকালবেলা এক কাক খাবারের সন্ধানে উড়ছে। কাকটি এত অসহায় যে অনেকক্ষণ খাবার খোঁজার পরেও খাবার খুঁজে পায়নি। সে এমনিভাবে উড়তে উড়তে এক মাংসের টুকরো দেখতে পেল। কাকটি মনের আনন্দে মাংসের টুকরোর কাছে গেল এবং মাংসের টুকরোটি নিয়ে একটি গাছের ডালে গিয়ে বসলো। এমন সময় এক শিয়াল খাবারের খোঁজে ওই গাছের তলা দিয়ে যাচ্ছিল। শিয়ালটি হঠাৎ দেখতে পেল এক কাক একটি মাংসের টুকরো নিয়ে গাছের ডালে বসে আছে। শিয়ালটি মনে মনে বলল, আমার তো বড্ড খিদা পেয়েছে, আমি যদি এই মাংসের টুকরোটা নিতে পারি তাহলে আমার খিদা কিছুটা মিটবে। কিন্তু কাক তো গাছের ডালে বসে আছে, আমি ওই খাবারটা নেব কি করে? তাছাড়া ও কি দিতে চাইবে ওর মাংসের টুকরোটা? ওইটা নেবার জন্য আমাকে একটা উপায় বের করতে হবে। শিয়াল কাকটিকে বলল, ওহে কাক, আমি তোমার অনেক প্রশংসা শুনেছি আমার বন্ধুদের কাছে। তোমার কণ্ঠস্বর খুব সুন্দর, তুমি অনেক সুন্দর গান গাইতে পারো। আজকে আমার সেই সৌভাগ্য হলো তোমার গান শোনার। তুমি দয়া করে আমাকে একটা গান শোনাও। কাক মনে মনে বলল, আমার গলা তো সুন্দর নয়, আমার সুরও তো ভালো নয়। শিয়াল মনে হয় বোকা। এই সুযোগ আমার সুনাম চারিদিকে ছড়ানোর। আমার সুনাম হবে, আমি অন্য কাকেদের তুলনায় আলাদা হব। আমি একটা গান শিয়ালকে শুনিয়েই দিই। এরপর কাকটি যেই গান গাইতে লাগলো অমনি মাংসের টুকরোটি নিচে পড়ে গেল। তৎক্ষণাৎ শিয়ালটি মাংসের টুকরোটি নিয়ে নিল এবং সেখান থেকে পালিয়ে গেল।